সওয়ালের নাই যে এই কাজগুলো করে, ঠিক কিনা বলেন? আমরা চাই এই দেশটা একবার হলেও কোরআন দ্বারা চলবে। সবাই কি আমরা চাই? সবাই কি চাই আমরা? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমরা চাই এই দেশটা কোরআন অনুযায়ী পরিচালিত হোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেইভাবে করলে কাজ হবে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের স্লোগান একটাই, আগামীর বাংলা যেন কোরআনের বাংলাদেশ হয়, এমন একটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও হাবিব, এতবার পড়ার দরকার আপনার নাই, আপনার এতবার বলার দরকার নাই, আপনি একবার পড়লে হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছি, কোরআন এক এক করে নাজিল করতেছে, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সম্মানিত হাজিরিন, যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে তাহলে আসুন, কোরআনের হাফেজের কথা বলছিলাম। আমার আপনার দেশে কোরআনের হাফেজের কয়েক লক্ষের উপরে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ বলে। এমন হাফেজ আমার আপনার দেশে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে হাফেজ কিনা বলবে কোরআনুল কারীম সূরার ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পাই টু পাই এক এক করে বলে যাবে, একটা ভুল ধরার মতো কারো ক্ষমতা নাই। এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? এমন হাফেজ বহু আছে আমার আপনার দেশে, এরকম হাফেজ আমার দেশে আছে, অথচ আমরা এই হাফেজকে চিনিই না। আছে না নাই? কথা কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআনের হাফেজের দাম আছে। আমি বোঝাচ্ছি কোরআনের হাফেজের দাম আছে না নাই, এই কথা আমি বোঝাচ্ছি, আপনারা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি কি ফজিলত আর কি কি লাভ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, উভয় ব্যক্তি হলো আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই গাঁওগোয়াল একটা মাদ্রাসা আছে, আছে না নাই? আমরা সেই মাদ্রাসার মাহফিলে আজকে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই গাঁওগোয়াল মাদ্রাসাতে এক এক করে কোরআনের হাফেজ হচ্ছে কি হচ্ছে না? বলেন তো সবাই, সবাই বলেন। কোরআনের হাফেজ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? সবাইকে খুশি। আমরা আমি আপনি এতটাই খুশি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজ, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজি মাদ্রাসা রয়েছে, সকাল বিকাল অল টাইম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই এলাকার ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার বালা মুসিবত গজব আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন হাফেজ যদি, কোরআনুল কারীমের হাফেজ যদি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ভিতরে আল্লাহর আরশের সমস্ত ফেরেশতারা, কিছু কিছু নূরের ফেরেশতারা আছে, তারা কি দৌড়াইয়া চলে আসে। আসার পরে পাখাগুলো ওই হাফেজে তলবে আলেমদের পায়ের নিচে বিছায়া দেয়। আর আমরা হাফেজরা যারা আছি, হাফেজরা এক পা দুই পা করে পাখার উপর পাড়ায়া রাস্তা দিয়ে যায়। বলেন ঠিক কিনা? তাহলে এই হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? হাফেজের দাম আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন কোরআনের হাফেজ যদি একটি কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, নবী আমার ডাক দিয়ে বলে, ৪০ দিন পর্যন্ত ওই কবরের উপরে, কবরবাসী যারা থাকে তাদের কবরের উপরে আযাবটা লাঘব করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? শুধু দাম নয়, অনেক দাম। কেমন দাম? আসুন, হাফেজ বানাতে হবে, সন্তানদের হাফেজ বানাবেন। যেই ব্যক্তির সন্তান হাফেজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, তোমাদের সন্তানরা যদি কোরআনের হাফেজ যদি হতে পারে, কোরআনের হাফেজ, যেই সন্তান কোরআনের হাফেজ হয়, ওই পিতাটার দাম কেমন হয়? নবী আমার ১৫০০ বছর আগে বলে গিয়েছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন